নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন চাটের রেসিপি শেয়ার করব। মাংসগুলো চিকেন পকোড়ার মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চামচে ভিনিগার, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিয়েছি 1 চামচে। সব উপকরণগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব সহজভাবে কিন্তু তোমাদের সঙ্গে আমি আজকে চিকেন চাটের রেসিপি শেয়ার করছি। একবার দেখলেই কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব 3 চামচ। উঁচু উঁচু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3 চামচে। আগে মেখে নেব, লাগলে আবার দেব। মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিউব কিউব করে কিন্তু টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। মাংসর মধ্যে দিয়ে দিলাম 3টে জিনিস। এবার মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে আবারও রেখে দেব কিন্তু 30 থেকে 40 মিনিটের জন্য। যত বেশিক্ষণ রাখবো তত কিন্তু মাংসটার মধ্যে মশলাগুলো ঢুকবে আর মাংসটা নরম হবে। চাপা দিয়ে রেখে দিলাম। 30 থেকে 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিকেন চাটে বানানো কিন্তু খুবই সহজ। তোমরাও কিন্তু একবার থেকেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চিকেন চাটে বানানোর জন্য আমি কাঠি নিয়ে নিয়েছি। কাঠির মধ্যে এক এক করে সব জিনিসগুলো ভরে দিচ্ছি। প্রথমে মাংসটা দিয়ে দিলাম, তারপর টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আবারও মাংসটা দিয়ে দিচ্ছি। কাঠিগুলো আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট মতো জলের মধ্যে আমি কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম। একইভাবে কিন্তু আমি সব কটা চিকেন চাটে বানিয়ে নেব এইভাবে। বন্ধুরা, বাড়িতে বানালে কিন্তু খুবই ভালো লাগে আর খুব সহজও কিন্তু বানানো। দেখুন, কাঠির মধ্যে আবারও আমি পেঁয়াজটা ঢুকিয়ে নিলাম, তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম, এবার টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, আবারও মাংসর পিসটা দিয়ে দিলাম। এভাবেই কিন্তু সব কটা চিকেন চাটে আমি কাঠির মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। সব চিকেন চাটেগুলো কিন্তু আমি একইভাবে এভাবে কাঠির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার যে বাটির মধ্যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ার লেগেছিল। ওর মধ্যেই কিন্তু চিকেন চাটেগুলো দিয়ে হালকা করে গুলিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তাহলে কিন্তু একটু কোটটা ভালো হবে। মিডিয়াম আর হাই আঁচে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দুই পিঠই কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একইভাবে সব কটা চিকেন চাটে আমি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এইভাবে ভেজেও খেতে পারো, কিন্তু আমি সয়া সস আর টমেটো সস দিয়ে একটু ফ্রাই করে নেব। তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন, সব কটা চিকেন চাটে কিন্তু আমার রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু সাদা তেলের মধ্যে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প ভেজে নিলাম। ভালো লাগলে কিন্তু রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অল্প একটু সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সয়া সসটি বোতলটা ধুয়ে অল্প একটু দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেন চাটেগুলো দিয়ে দেব।
চিকেন সাটেগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে।